ও জহুরুল, আমি যে মনু, মরিচের দাম এত বেশি কিসের জন্য? 250 টাকা কেজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে অনেক মজার কিছু বিষয় শেয়ার করা হবে। তো দেখতেই পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি আর করার, মরিচের দাম যেহেতু 250 টাকা কেজি, এই পানি কি আর মাথায় পড়ে? তো কি করার, একটু ভুঁয়ে যেতে হবে। কারণ ভুঁয়ে গিয়ে দেখতে হবে মরিচের ভুঁয়ে পানি বাথাইছে কিনা। আবার পানি যদি বাথা যায় তাহলে তো মরিচ মারা যাবে, তাহলে জহুরুলের কি হবে? তো আর কি, ফাইনালি টুকটুক টুকটুক করে মরিচের ভয়ের দিকে যাচ্তেছি, যে দেখবো যে মরিচের কি অবস্থা। আর পাশাপাশি তো আছে আমাদের চায়ের দোকানে সেই সংসদ ভবনে কিছু সদস্য, ওদের তো চুলকানি আছে যে মরিচের দাম এত বেশি, বাজারে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে। তাই তো বলি যে মরিচের দাম এত বেশি হচ্ছে কিসের জন্য। তো এখন মরিচের যে দাম বাড়তেছে, তো চায়ের দোকানের যে সদস্যগুলো আছে তাদের তো অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। বেচারিগুলো যেন স্টক না করে। তো আর কি করার। তো অনেক কিছু পার করে ভয়ের দিকে আগাচ্ছি। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি আর বৃষ্টি মাথায় লাগবে? যেহেতু মরিচের দাম বেশি, 250 টাকা কেজি, 200 টাকা কেজি, আপ ডাউন করবে বাজার, এটাই স্বাভাবিক। তো টুকটুক টুক করে আগাচ্ছি ভয়ের দিকে। আপনাদেরও দেখাবো, কিছু বিষয় শেয়ার করব। একটু দেখুন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে অনেক পরিশ্রম করতে হয়। আসলে কি পরিশ্রম ছাড়া কি আর টাকা হয়? শুধু চায়ের দোকানে বসে বসে তো আর অন্যের নামে বদনাম করলে হবে না। হ্যাঁ, বদনাম করতে হলে আগে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া টাকা হয় না। আর আপনারা তো দেখলে আমার ক্যামেরাটা ঝাপসা গেছে পানি পড়ে, তো হাত দিয়ে ক্যামেরাটা মুছে নিলাম, যাতে আপনারা সবকিছু একটু টলটলি দেখতে পান। না তো ঘোলা দেখলে পরে আবার আমার পরে কমপ্লেন করবেন। তো আপনারা অনেকে আছেন যে ভিডিও দেখেন ঠিকই, কিন্তু কাঞ্জসের মতন লাইক করেন না। তো লাইক করলে কি এমন হয়, লাইক করে দিবেন। তো আপনাদের দেখাবো, এ হচ্ছে আমাদের একটা ক্ষেত। এই ভুঁইটা খুবই কাছে আমার বাসার কাছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। একটা ঘাসের ভুঁই, কত সুন্দর। মানুষের জন্য বলছি, ছাগলের জন্য, গরুর জন্য লাগাই থইছে। তো দেখা যাক কি হয় ফাইনালি, জহুরুল কি করে। হ্যাঁ, তো গাইস, আসলে চাষাবাদ করতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে, পরিশ্রম ছাড়া হবে না। আপনি যদি ঘরে শুয়ে শুয়ে যদি লাখ টাকা স্বপ্ন দেখেন তাহলে হবে না। কোনো কিছু পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না, সেটা যে কোনো কাজ বলেন। আপনি পরিশ্রম করে নামাজ কালাম না পড়লেও কিন্তু সফল হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। প্রত্যেকটা বিষয়ে আপনার পরিশ্রম করতে হবে। এই হচ্ছে আমার সেই আহ, টাকার গাছ, সরি সরি সরি, টাকার গাছ না, মরিচের গাছ। তো আমার গাছগুলা একটু আমি আহ, দেখতেছি যে কোথায় কোনো, পর্যবেক্ষণ করতেছি যে কোথায় কোনো সমস্যা আছে কিনা, বা পানি বাতাচ্ছে কিনা, বা কোনো ধরনের মারাত্মক কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটাই আমি আহ দিক নির্দেশনা সব দেখতেছি আসলে। আর আপনাদেরকেও দেখাচ্ছে যে আসলে অনেকেই যে মন্তব্য করে যে চায়ের দোকানে কিছু সংসদ ভবন কিছু আছে, যে বুদ্ধিজীবী, তারা কিছু পরামর্শ করে এবং মন্তব্য করে। তাদের উদ্দেশ্য যে দেখুন কত পরিশ্রম করার পরে এই ফলনটা হয়। আর পাশাপাশি এই যে আমার মরিচের গাছে কেমন ফুল আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই ফুলটা কিন্তু শুধু 120 টাকার ফুল, ঠিক আছে? শুধু আমি কুকড়ার বিষটা দিয়েছিলাম, 120 টাকার একটা ওষুধ, তাছাড়া কিছুই দিইনি, না সার না বিষ। আর অনেকে আছে অনেক কিছু দিয়েছে। তো এটা এটা আলাদাভাবে একটা আমি ভিডিও আপনার করে দেখাবো। তে আসলে যদি আল্লাহ পাক চায় তো অনেক কিছুই সম্ভব হয়, ঠিক আছে? এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা জানি যে আমি যে কোনো জিনিস করলে আপনার আমাদের শেয়ার করি, যে কোনো বিষ দিলে, ব্যবহার করলে, যাতে আপনাদের শেখা থাকে এবং অভিজ্ঞতা থাকে, ঠিক আছে? আমার মরিচের আবাদটা মার্শাল্লাহ আমার কাছে সার বিষ যে পরিমাণ দিছি তার থেকে সে অনুপাতে আমার মরিচের ভূমি বা মরিচের ক্ষেতটা যেমন মহান আল্লাহ পাক দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। কিন্তু আমার ভুঁইটা যদি আমি ঠিক পরিমাণ যদি সার বিষ দিতাম, আমার গাছ কিন্তু আরো ডেভেলপার হতো। তো সমস্যা নাই, আমার আহ, যেহেতু টাকা পয়সার একটু সংকট, সে অনুপাতে ঠিক আছে। তো দেখুন এই গাছগুলা, বেগুনের গাছ আছে, মরিচের গাছ। তো সবথেকে একটা বড় কথা যে শুধু লোকের পরিশ্রমটা না, শুধু ওই টাকার দেখে শুধু আপনাকে মন্তব্য করলে হবে না, মানুষের পরিশ্রমটা দেখতে হবে। প্রত্যেকটা পরিশ্রমে, প্রত্যেকটা সফলের পিছনে কিন্তু পরিশ্রম আছে, প্রত্যেকটা। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা পরিশ্রমের মাঝেই কিন্তু
সফল আছে, এবং সফলের পিছনে কিন্তু পরিশ্রম আছে। তো যাই হোক, আমি হেঁটে হেঁটে খুব ভালো করে দেখতেছি অনেক জায়গায় পানি বাঁধায় থাকে, এবং অনেক মরিচের গাছের গোড়া ফাঁকা থাকলে সেখানে পানি ঢুকে, এবং ওই পানিটা বাঁধানোর পরে কিন্তু মরিচের গাছ মারা যায়। তো আমাদের গাছের ফুলদারি দেখুন, আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করি না, কিচ্ছু না, শুধুমাত্র কুকড়ার বিষ একটা ব্যবহার করছি, মাত্র 120 টাকা। আর এটা আমার ভুঁই, আর পাশে একটা ভুঁই আছে, এই ভুঁইটা নিয়ে আমি আপনার সাথে কিছু শেয়ার করব, তখনই পরের ভিডিওতে। ওই ভিডিওটার অপেক্ষা করলে অবশ্যই পেজটাকে লাইক, ফলো এবং কমেন্ট করে রাখতে হবে। ওই ভুঁইটা আর এই ভুঁইটার মধ্যে পার্থক্য দেখবো, মানে দেখাবো আপনাকে। ওই ভুঁইটার হচ্ছে মাসে হচ্ছে আপনার মনে করেন যে 5,000 টাকা সার বিষ দেয়, আর আমার ভুঁইটা কিন্তু মাসে কিন্তু আমি কিছুই দিই না, ঠিক আছে। তো তারপরও দেখুন বেশ কত কম বেশি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব, আর আপনারা আমার সাথেই থাকবেন। তো যাই হোক, ফাইনালি মরছে ভুঁইকে আমি একবারে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন বাড়ির মুখে চলে যাচ্ছি। ওর সাথে সাথ নেয়, যতটুকু দেখলাম এখন চলে যাচ্ছি। আর এই ঘাসের ভুঁইটা দেখুন, এই কি ঘাসের ঘাস, যেমন ঘাসের ভুঁই তেমন ঘাস। তো ঘাসের ভুঁইয়ে যদি ঘাস এত থাকে তাহলে কি সে ঘাস হয় জহুরুল? ঘাস এত আশাবাদে এত সহজ না। এই যে এই ঘাসের ভুঁইটা দেখুন, ঘাসের ভুঁই হচ্ছে শুধু ঘাস লাগালে ঘাস থাকলে হবে না, ঘাসের ভুঁইয়ের যত্ন নিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে এখানে ঘাসটা সুন্দর হবে। এই যে ভুঁইটাকে ঘাস কাটার পর ভুঁইয়ের ভিতরে কুবাই দিতে হয়, নিড়াই দিতে হয়। আর এই যে পাশের একজন আছে যে ঘাস লাগাইতেছে, ঘাসের ভুঁই ঘাস হচ্ছে, আর কি সমস্যা, সমস্যা আছে, অনেক সমস্যা আছে, ঘাস পুরা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, টুকটুক টুকটুক করে বাড়ির দিকে হাঁটা দিলাম, এই হচ্ছে বিষয়। যাই, কি আর করার, বাড়িতে তো যেতেই হবে। এইদিকে আবার দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে তাল তুল ঠিক নাই, মোবাইল আবার কাত হয়ে গেছে, মোবাইল উল্টা হয়ে গেছে। তো কিছু করার নাই, আপনারা একটু মেনে নেন। হ্যাঁ, এখন এভাবেই ভিডিও করতে হবে, আর কি করার। তো যাই, ফাইনালি বাসা মুখে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রাস্তা। তো গাইস, এই আমাদের যে বৃষ্টিটা, আমি ভোর থেকে আসতে আসতেই দেখা যায় বৃষ্টিটা ছেড়ে গেল। বৃষ্টিটা যতটুকু হয়েছে প্রচুর পরিমাণ জোরে হয়েছে। তো গাইস, যাই হোক, ফাইনালি আমাকে উল্টা দেখা যাচ্ছে, এটা কোনো বিষয় না, এটা হতেই পারে। আসলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মোবাইলকে ব্যালেন্স রাখা আসলে কঠিন, প্রচুর পরিমাণ বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে যে ভিডিওটা করতেছি এটাই অনেক। আর যাই হোক, মোবাইল সমস্যা নয়, আবার সোজা হয়ে যাবে নি। হ্যাঁ, সোজা না হলে ওকে জোর করে সোজা করানো হবে, সমস্যা আছে, যেহেতু আমার মধ্যে সবকিছু। এই যে দেখুন, আবার মোবাইলকে সে আমি সোজা করে নিয়ে আসছি, এই যে কোনো বিষয় না, মোবাইল সোজা করে কোনো ব্যাপার, হাতের মধ্যে মোবাইল। তো গ্যাস, এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার একটা পরিবেশ। বাচ্চারাও পানিতে ভিজছে, সব ডিজিটাল বাচ্চা মানুষ পানিতে ভিজেছে খালি মাথায়, এর আবার ছাতি নিয়ে ভিজতেছে। এখন সব অ্যাডভান্স সব ছেলে পেলে মানুষ। হ্যাঁ, আগের বাচ্চাগুলো এখনকার বাচ্চার মধ্যে অনেক অ্যাডভান্স আসছে, ঠিক আছে। আমার আর এক ভাই যাচ্ছে মরছে ভাই দৌড়াতে দৌড়াতে, আমার মতনই, সে দাউলি হাতে করি। হুম, কি ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে ভুঁয়ে পানি বাঁচালো কিনা, তাদের ভুঁয়ে আবার আরো নিচু, ঠিক আছে, অনেক নিচু। তো ফাইনালি আমার কাজটা আমি সেরে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ, আমার টেনশন মুক্ত। এখনো ভাইটা যাচ্ছে, তার ভুঁইটা অনেক নিচু, এই কারণে। তো গাইস, ভিডিওটা অনেক ফানি আকারে করলাম, কেউ মনে করবে না কোনো কিছু। আসলে বিষয় হচ্ছে যে আপনি যেটাই করেন আপনার সফলের পিছনে পরিশ্রম আছে, পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। তো যাই হোক গাইস, ফাইনালি আমার বাসায় চলে আসলাম। এখন আর বেশি কথা বলবো না, শুধু অল্প একটু কথা বলে রেখে দেবো। অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন।